আজকে শেয়ার করব সম্পূর্ণ বাঙালিয়ানা একটা রেসিপি। এই রেসিপিটা কিন্তু আমরা প্রত্যেকেই বাড়িতে বানিয়ে থাকি। আর এটা কিন্তু কোনো নতুন রান্না না। এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা। তবে কাতলা মাছের মাথার বদলে রুই মাছের মাথা দিয়েও কিন্তু রেসিপিটা বানানো যেতে পারে। মাথার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে একটু মেখে নেব। মাছের মাথাগুলোকে নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়া হয়ে গেলে নিয়েছি এখানে চাল কুমড়ো। এখানে চাল কুমড়োটাকে মিহি করে একটু কুচিয়ে নিয়েছি আর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আমার আজকের রেসিপি হলো মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। চাল কুমড়োর ঘন্ট বানানোর জন্য প্রথমে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছের মাথাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব। মাথার এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার মাথাটাকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে মাছের মাথাগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছের মাথার দুপিটি কিন্তু লাল করে ভেজে নিয়েছি। এবারে মাছের মাথাগুলোকে তুলে নেব। মাছের মাথা ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো ফোড়ন। ফোড়নের জন্য তেজপাতা, দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিলাম। এবার ফোড়নটাকে খুব ভালো করে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে যাবার পর দিয়ে দেবো এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো। এবারে পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। মিনিট দুয়েক সময় ধরে পেঁয়াজটাকে ভেজে নেবার পর দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা। এবার এই আদা আর রসুন বাটাটাকে একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। 1 মিনিট ভেজে নেবার পর দিয়ে দিলাম টমেটো কুচানো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর টমেটোটা নরম হওয়ার জন্য স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার টমেটোটাকেও একটু ভেজে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা একটু নরম হয়ে যাচ্ছে। টমেটোটা নরম হয়ে যাবার পর এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো, হাফ চা চামচ ধনের গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম কেটে রাখা চাল কুমড়োটা। এবার চাল কুমড়োটা মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মশলার সাথে চাল কুমড়োটাকে একটু কষিয়ে নেব। আর এই রান্নায় কিন্তু একদমই জলের ব্যবহার করব না। চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে মশলার সাথে চাল কুমড়োটাকে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে একটু সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে দিলাম। ঢাকা দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে অল্প পরিমাণে একটু জলও বেরিয়েছে। আর এই জলেই কিন্তু চাল কুমড়োটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা। মাছের মাথাটা দেবার পর এবার চাল কুমড়োর সাথে মাছের মাথাটাকে একটু মিশিয়ে নেব। মাছের মাথা দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার আবারও ঢাকা দিয়ে চাল কুমড়োটাকে একটু রান্না হতে দেব। প্রায় 5 মিনিট ঢাকা দিয়ে চাল কুমড়োর ঘন্টটাকে একটু রান্না করে নিলাম। আর ঢাকা দেওয়ার ফলে চাল কুমড়ো থেকে কিন্তু আরও বেশ কিছুটা পরিমাণে জল বেরিয়েছে। এবারে মাছের মাথাগুলোকে একটু ভেঙে দেব। আর মাছের মাথাগুলোকে যদি একটু ভেঙে দেওয়া হয় তাহলে চাল কুমড়োর ঘন্টটা খেতে কিন্তু খুবই টেস্টি হবে। মাছের মাথাগুলো ভেঙে দেবার পর এবার ঘন্টর সাথে মিশিয়ে নিয়ে এবার চাল কুমড়োর মধ্যে যে একটু জল জলে ভাব আছে সেটাকে একটু শুকিয়ে নেব। মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। নামানোর আগে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। গরম মশলার গুঁড়ো আর চেরা কাঁচা লঙ্কাটা ঘন্টর সাথে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ক্রমাগত নেড়ে চেড়ে একটু রান্না করে নেব। আর চাল কুমড়োর মধ্যে যে জল জলে ভাব আছে সেটাকেও শুকিয়ে নেব। আরও মিনিট দুয়েক ক্রমাগত নেড়েচেড়ে রান্না করে নিলাম। আর চাল কুমড়োর মধ্যে যে একটা জলজলে ভাব ছিল সেটা কিন্তু শুকিয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে ঢাকা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই তৈরি হয়ে যাবে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। আর গরম ভাতে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানিও। তাহলে চলো এখনকার মতো টাটা।